হাই বন্ধুরা, কেমন আছো? দেখো, আমি প্রথমে যেই চুড়িদারটা দেখিয়েছি সেটার কাটিং কিভাবে করেছি সেটা আজকে আমি শেয়ার করব। কিভাবে এত সুন্দর চুড়িদারটা আমি বানিয়েছি। দেখো, আমি লাইনিং নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের। এটা ফোল্ড করা আছে, 4টে ভাঁজ করা আছে, 1 2 3 আর এই 4। এই যে এই ধারটা ভাঁজ করা আছে আর এই ধারটা ওপেন সাইড আছে। এবার দেখো, আমি লম্বার এর মাপ নেব 15 ইঞ্চি। লম্বার মাপ নেব 15 ইঞ্চি আর পুট নেব 7 ইঞ্চি। আর আরমোল নেব 7। এবার 7 ইঞ্চি নিয়েছে। এবার এই আরমোলের এখান থেকে চেস্টের মাপ নেব। চেস্টের মাপ হচ্ছে আমি নিচ্ছি 9 আর 2 এক্সট্রা নেবে। আমার যেহেতু একটু কম আছে তাই যেটুকু আছে আমি সেইটুকুই নিচ্ছি। ওকে। আর কোমর নিচ্ছি আমার কোমর 7.5, আমি নিচ্ছি 7.5 আর 2 নিচ্ছি এক্সট্রা। আর এই যে গলার মাপ নিচ্ছি লম্বা 6 ইঞ্চি আর এই পুটের ওপরে মাপ নিচ্ছি 4.5। যেহেতু ডিপ গলা হবে, ওপরে ডিজাইনটা থাকবে, তার জন্য একটু বেশি নেকের ডিজাইন নিচ্ছি। 4.5 ইঞ্চি নিয়েছি। এবার এগুলোকে এই যে এভাবে লাইন টেনে দেবো। যেই মাপে নিয়েছি সেই মাপের ওপর দিয়ে যেভাবে করছি সেভাবেই কাটিংটা করবে। আর এটা বানানোর পর এটার লুকটাই দেখবে একদমই চেঞ্জ। এর সাথে এটা আমি লাইন টেনে দিয়েছি যেই মাপ নিয়েছিলাম। এবারে আমি ওপরে আরমোলে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এই যে একটা শেপ দিয়ে দেবো। এবার গলায় যে মাপটা নিয়েছি 6 ইঞ্চি টেনেছি, দিয়ে এভাবে শেপ দিয়ে দেবো। এবার এটাকে কাটিং করে নেব। আর এই যে উপরটাতে হাফ ইঞ্চি লাইন ড্র করে দিলাম। এবার এটাকে কাটিং করে নিই। এখান থেকে এই মাপটা একটু হালকা হাফ ইঞ্চি মতন লাইন টেনে দেবো। হাফ ইঞ্চি কোমরটার সাইডটা একটু বাদ দিয়ে দেবো। হাফ ইঞ্চি এভাবে যে মাপ নিয়েছি আমি সেই মাপের উপর দিয়ে এবার এটা কেটে নেবো। এবার এটাকে এই যে এটা সামনে আর এটা পেছনে। এবার আমি এর গলাটা কেটে নেব। পেছনের দিকটা দেখো, মাপ নিচ্ছি আমি যেরকম নিয়েছিলাম। 4.5 ইঞ্চ। আর পেছন সাইড তো পেটের সাইড তোমরা যতটা ইচ্ছে তোমাদের মতন ডিপ করতে পারো। আমি এখানে ডিপ নিচ্ছি আমার 8 ইঞ্চ।
এবার এই লাইনটার সাথে এটা শেপ দিয়ে দেবো। আর এই যে এই নিচ থেকে এখান থেকে এই লাইনটা একটু হালকা হালকা পাড়া ট্যাড়া ভাবে কাটবো, সোজা কাটবো না, ঠিক আছে? হয়ে গেছে, পিঠের দিকটা কাটা হয়ে গেছে ব্যাক সাইড, আর এটা সামনের দিক। দেখো আবার আমি কাপড় নিয়ে নিয়েছি, এটাকে ফোল্ড করে নিয়েছি। এবার 15 ইঞ্চি লম্বার দাগ দেবো, দিয়ে লাইন টেনে নেবো। এটা উপরের পোর্শনটা হবে, দিয়ে উপরে আমি দাগ দেবো 2 ইঞ্চি, আর নিচেও দাগ দেবো 2 ইঞ্চি, দিয়ে একটা বক্সের মতন টেনে দেবো। এবার এই বক্সের মধ্যে একটা গোল শেপ দিয়ে দেবে, আর ওপর থেকেই 1/2 ইঞ্চি ছেড়ে দেবে। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ছাড়বে, দইটা থাকবে ভেতরে। আর নিচে আমি প্রথমে মাপ নিয়েছিলাম আমার কোমরের 7.5 আর 2 ইঞ্চি এক্সট্রা, সেই দাগ দিয়ে দেবো। তারপর দেখো ওপরে সে 1 ইঞ্চি বাদ দিয়েছি, ওখান থেকে আমি গলার মাপ নেবো 6 ইঞ্চি, দিয়ে ওখান থেকে 2.5 ইঞ্চি ছেড়ে দেবো। হয়ে গেছে আমার 2.5 ইঞ্চি ছাড়া। এবার আমি গলার মাপ পুট নিয়েছিলাম 7 ইঞ্চি, ওপরে 7 ইঞ্চি, আর নিচেও লম্বালম্বি নেবো 7 ইঞ্চি। এখানটা ভালো করে বুঝবে। আবার 2 ইঞ্চি বাদ দিয়ে দেবো, 7 থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। ওকে, দিয়ে এবার আমি শেপ দিয়ে দেবো ভালো করে। যত ভালো শেপ দেবে ততই ভালো কাটিং হবে। আর এটা আমি স্টিচিং করব, তোমরা যদি এই স্টিচিংও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের স্টিচিংও দেখাবো আমি কিভাবে করেছি। এবার যেই মাপ নিয়েছি সেই মাপের ওপর দাগ টেনে দেবো। ঠিক ঠিক করে বুঝে বুঝে করবে। হয়ে গেছে আমার দাগ টানা, শেপ দেওয়াও হয়ে গেছে, দেখো একদম পারফেক্ট। এবার এটা আমি কেটে নেব। এটা চুড়িদারের ওপরের দিকটা। কাটিং খুবই ইজি, আর তোমরা যদি বুঝে বুঝে করো একদমই সোজা বলবো। আর নিচে 1/2 ইঞ্চি আমি ছেড়ে দেবো, কারণ আগেও ছেড়েছিলাম যখন আমি কেটেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। আর এইটা উপরের দিকটা হবে, তাই এটাও 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। দিয়ে এবার লাইনের ওপর দিয়ে কাটিং করে নেব। ওকে, আমি শাড়িটা নিয়ে নিয়েছি, এবার 4 ফোল্ড করে নিয়েছি। আর নিচে যেই লাইনিংটা কেটেছিলাম সেটা নিচে রাখা আছে। এবার ওই লাইনিংটা বসিয়ে আমি এটাকে কাটিং করে নেব। ওকে, দেখো আমি 15 ইঞ্চি নিয়ে বাকিটা বাদ দিয়ে দিয়েছি শাড়ি থেকে, কারণ অসুবিধা হচ্ছিল। দিয়ে এবার লাইনিংটা রেখেছি। এবার লাইনিংয়ের মাপে কাটিং করে নেবো, 1/2 ইঞ্চি বাদ দিয়ে কাটিং করবে, ঠিক আছে? আর এটা ফোল্ড করা আছে, কিন্তু সামনের দিক আছে আর পেছনের দিক, ঠিক আছে? এভাবে কাটিং করে না। দেখো এবার ওপরের যেই পোর্শনটা সেটা রেখেছি, এটাকেও আমি শাড়ির ওপরে রেখে কাটিং করে নেব। প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো ভালো করে দেখে বুঝে কাটিং করবে।
ওকে, এভাবে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি কাটিং করে নিয়েছি। উপরের পোস্টেন একদম রেডি হয়ে গেছে। দেখো এভাবে লাইনিংটা রেখে স্টিচ করে নেবে। ওকে, দেখো এবার আমি স্লিপের জন্য শাড়ি নিয়ে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি 4টে। এবার মাপ নেব 25 ইঞ্চ, আর ওপরের মাপ নেব 7 ইঞ্চ, আর বাকি 2.5 ইঞ্চি ছেড়ে দেবো। আর নিচের মাপ নিয়েছি 4 ইঞ্চ আর 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি। এবার একটা শেপ দিয়ে দেবো। তারপর যেই মাপটা নিয়েছি তার উপরে লাইন ড্র করে দেবো। এবার কাটিং করে নেব। ঠিক মতন শেপ দিয়ে কাটিং করবে। তোমাদের হাতে আগে হাতটা মেপে নেবে কতটা, এটা ফুল হাতা হবে, তো তোমরা মেপে নেবে, তারপর তোমরা ঠিক মতন কাটিং করে নেবে। শেপ দিয়ে ভালো করে কাটিং করে নেবে। দেখো নিচটা আমি আমব্রেলা কাটিং করব, তাই 4 ফোল্ড করে নিয়েছি। এবার উপরের কোমরের মাপ নিচ্ছি 7.5। আমি এটা নায়রা কাট করব কিন্তু। আর নিচে নিচ্ছি 35 ইঞ্চ, আর উপরে আমার ছিল 15, তাহলে 35 আর 15 প্লাস করলে হচ্ছে 50। এভাবে মাপ নিয়ে তোমরা কেটে নেবে। দেখো আমার একদম মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা কাটিং করে নেব। আর তোমরা যদি আমব্রেলা কাট না জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে আমব্রেলা কাট কাটতে হয়। এভাবে চারিদিকটা কাটিং করে নেব। দেখো কাটিং করা হয়ে গেছে। এবার এই সাইড থেকে এই যে এটা কেটে দেবো। দেখো সাইডটা এবার আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার বাকিটা আমি তোমাদের স্টিচিংয়ে বোঝাবো কিভাবে কি করেছি আমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচেটা পিকো করে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব